আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কিন্তু নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আমরা লক্ষ্য করছি যে মাদারীপুরের ৩ আসনে আজ সকাল থেকেই নির্বাচনী আবহাওয়া আমরা লক্ষ্য করছি এবং দেখছি যে এই নির্বাচনী আবহাওয়ার বিভিন্ন এলাকায় হাট বাজারে গণসংযোগ করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম এবং তিনি সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মোটর শোভাযাত্রা সহকারে কালকিনি বাজারে গিয়ে সেখানে একটি পথসভা করেন। সেখানে পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর তিনি সেখানে জনগণের মাঝে কিন্তু বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি এই এলাকায় বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন, এমনটাই কিন্তু তার এই বক্তব্যে বলছেন। আমরা লক্ষ্য করেছি যে তিনি সন্ত্রাসবাদ, চাঁদাবাজ এবং তিনি সকল ধরনের যে এই মুহূর্তে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে সেগুলো বন্ধে কিন্তু বলিষ্ঠ বক্তব্য রেখেছেন। তিনি বলছেন কোনো ধরনের হয়রানিমূলক মামলা দেওয়া যাবে না, পাশাপাশি জমি দখল বা কোনো ভয়ভীতি মারধর করা যাবে না, যারা দোষী শুধু তাদেরকেই বিচারের আওতায় আনার যাবে এবং দাবি করেছেন। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু মানুষের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন এই অঞ্চলের মানুষ কিন্তু শোষিত এবং নির্যাতিত এবং উন্নয়ন থেকে তারা কিন্তু পিছিয়ে রয়েছেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন। তিনি যদি এই আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন পান এবং মনোনয়ন পেয়ে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজেরও প্রতিশ্রুতি দেন। আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে তিনি যেই তার এই মোটর শোভাযাত্রা শুরু করেছেন, গণসংযোগ শুরু করেছেন। তিনি কালকিনি বাজার পরে কিন্তু ভুরঘাটা, এরপরে কিন্তু আরও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আমরা লক্ষ্য করেছি যে সিনানঘাট, মোস্তফাপুর, খোয়াজপুর, লক্ষ্মীপুর এবং সর্বশেষ তিনি তার এই পথসভায় কিন্তু বক্তব্য রাখছেন এবং তিনি জনগণকে আশ্বস্ত করছেন যে তিনি নির্বাচিত হলে এই এলাকায় শান্তি শৃঙ্খলা আসবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই তিনি কাজ করে যাবেন। আমরা লক্ষ্য করছি যে এই নির্বাচনী হাওয়া কিন্তু শুধু তিনিই একাই কিন্তু পথসভা বা গণসংযোগ করছেন না, এই আসনে কিন্তু আরও যারা বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু মাঠে রয়েছেন। তবে জনগণ বলছেন কে পাবেন এই মনোনয়ন সেইটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় এবং যিনি পাবেন তার পক্ষে তারা কি ধরনের প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন। তো নির্বাচনী হাওয়া বইছে এবং জমে উঠেছে এই মাদারীপুর ৩ আসনের নির্বাচনী প্রচারণা এবং মানুষের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি যে হাট বাজারগুলো এবং বিভিন্ন পাড়া মহল্লায়ও কিন্তু নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে এই বিভিন্ন পথসভায় রেজাউল করিম তার বক্তব্যে বলেছেন যে সামনে যে পিআর পদ্ধতি নিয়ে নির্বাচনে যে কথা উঠেছে সেই পিআর পদ্ধতি আরেকটি ফ্যাসিস্ট মতবাদ এই জন্ম দেবে, এমনটা কিন্তু তিনি বলছেন যে তিনি মূলত বিএনপির যে নীতি আদর্শ সেই নীতি আদর্শে থেকেই এই বিএনপিকে সংগঠিত করবেন, বিএনপির যেই দলীয় কোন্দল রয়েছে তা নিরসন করবেন এবং বিএনপি সহ অন্য যারা আছেন সবাইকে নিয়ে এই মাদারীপুর ৩ আসনের উন্নয়নমূলক কাজ করে এই ভাগ্যাহত মানুষের পাশে দাঁড়াবেন, এমনটাই কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তার পথসভা এবং গণসংযোগগুলোতেও। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের নির্বাচনী যে সভা হচ্ছে, পথসভা হচ্ছে, তা থেকে সর্বশেষ তথ্য।